রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল টাইগাররা। সেই খাত থেকে বাংলাদেশকে একাই টেনে তুললেন লিটন দাস। লিটনের ১০০ রান এবং মেহেদী হাসান মিরাজের অর্ধশত রানের উপর ভর করেই লড়াই করল টাইগাররা। এই যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটি সুখবর। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেছিল পাকিস্তান ২ ওভার শেষে ১ উইকেটে ৭ গিয়ে দাঁড়ালে সাইম আইয়ুবের সঙ্গে ক্রিজে আসেন খুররম শেহজাদ। প্রথম ইনিংসে ২৭৪ রান করেছে পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ২ পেসার মীর হামজা ও খুররম শেহজাদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১৪ রানের প্রথম উইকেট পতনের পর ২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। ওপেনার সাদমান ইসলাম ১০ রান করেন, জাকির হাসান ১ রান ও সাকিব আল হাসান ২ রান করে শেহজাদের শিকার হয়। মমিনুল হককে ১ ও মুশফিকুর রহিমকে ৩ রানে বিদায় করে হামজা। ২৬ রানে ৫ উইকেট পতনের পরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ২২৬ বল মোকাবেলা করে ১৩টি ৪ আর ৪টি ঝকঝকে ছক্কার সাহায্যে ১৩৮ রান করেন। এটা তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ আর সব মিলিয়ে নবম সেঞ্চুরি। তার সেঞ্চুরির সুবাদে পাকিস্তানের করা ২৭৪ রানের জবাবে বাংলাদেশ ২৬২ রান করতে সক্ষম হয়। মেহেদী আউট হওয়ার পরে কিন্তু একাই লড়াই চালিয়ে যায় লিটন। পাশে পায় তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদকে। লিটনের এই লড়াই বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বলে মনে করছেন অনেকেই। লিটনের ১০০ রানের পর সাজঘর থেকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান বাংলাদেশ ক্রিকেটাররা। গ্যালারিতে থাকা পাকিস্তানি দর্শকরাও অভিবাদন জানাতে ভোলেননি এদিন। এরপর মাত্র ১৬ রান স্কোরবোর্ডে জমা করতে পেরেছিল বাংলাদেশ। সেই সাথে প্রথম সারির ৬ ব্যাটসম্যান আউট হয়ে যান। ২৬ রানে ৬ উইকেট শিকার করে ৫০ রানেই গুটিয়ে যাওয়ার সংখ্যায় পড়েছিল বাংলাদেশ। সেই সময় দলীয় ১৯১ রানে সপ্তম ব্যাটসম্যান হিসাবে ফেরেন মিরাজ। তিনি ৩০ রানের আগে অষ্টম উইকেট ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৭৮ করেন এবং ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে ৫০ হাঁকান তিনি। যে লিটনকে নিয়ে ক্রিকেট ভক্তদের এত বিদ্বেষ ছিল, যাকে জাতীয় দলে অনেকে দেখতে চান না, সেই আজ জয়ের নায়ক হয়ে দাঁড়ালো। অবশ্য এখনও রাওয়ালপিন্ডিতে ২ দিনের খেলা বাকি, তাই এখনও আগাম কিছু বলা যাচ্ছে না। তবে আগামীকাল পাকিস্তানকে যদি কম রানে আউট করে ফেলা যায় আর টার্গেট তাড়া করে যদি লক্ষ্যে পৌঁছে যেতে পারে, তাহলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও জয়ের সুযোগ থাকবে টাইগারদের। তাই মাথা ঠান্ডা রেখে খেলতে হবে সবসময়। শুভকামনা বাংলাদেশ।